আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে। তা আমি আজকে মুসার চপ তৈরি করে দেখাবো। তা সেটি দেখাবো পরে। আমি এখন সংসারে একটু টুকিটাকি কাজ করে নিচ্ছি। তাই এটি কিন্তু আমার প্রথমে আগেই বেডরুম ছিল আমার শাশুড়ি বেঁচে থাকাকালীন। আর এখন আমি যে রুমে থাকি ওই রুমটা কিন্তু আমার শাশুড়ি থাকতো। তো এই রুমেই কিন্তু আমার ফার্নিচার, বেশিরভাগই ফার্নিচার কিন্তু এই রুমেই আছে। তো এখন দেখা গেলো যখন গেস্ট আসে বাসায় তখন এই রুমটাই থাকে। তা আমি আজকে এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এই রুমটা আমি ঝাড়ু দেবো আর ফার্নিচারগুলো একটু মুছবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তা আসলে এই এই কাজগুলো আমাদের প্রত্যেক দিনের কাজ, ডেইলি কাজ। তা আসলে প্রত্যেক দিনই তো সব কাজ বা সব রুমের কাজগুলো একসাথে দেখানো হয় না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই এটি কিন্তু আমার আইপিএসের ব্যাটারি মেশিন, এই যে ব্যাটারি আইপিএসের। তা একবার এখানে কিন্তু পানি দেওয়া লাগে মাঝে মাঝে। তা পানি ওভারলোড হওয়ার ফলে দেখুন এই যে পানিটা বাইরে এসে কি বিচ্ছিরি অবস্থা ফ্লোরে। এটা কিন্তু অ্যাসিড পানি, মানে ওর ভিতরেতে অ্যাসিড থাকে। তো পানি দেওয়ার ফলে যখন ওভারলোড হয়ে গেছে তখন অতিরিক্ত পানিটাও ব্যাটারির উপর দিয়ে চলে এসেছে, ওভারফ্লো হয়ে গেছে। তা ফ্লোরের কিন্তু ঘরের ফ্লোরের একদম 12টা বেজে গেছে, কিচ্ছু করার নাই। তো এখানে যে দেখুন এখানেও আছে নুডলস। তো ছোটো ছোটো যে মিস্টার নুডলসের যে প্যাকেট আছে সেই প্যাকেট নুডলস। তো এখানে আমাদের কার্টুন ধরে নিয়ে আসে। কার্টুন ধরে নিয়ে আসলে কি হয়, এতে কিন্তু অনেকটাই খরচ কম পড়ে। পাইকারি যে বাজার সেখান থেকে নিয়ে আসে, যেহেতু আমাদের লাগেই। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো ওদেরকে নুডলস রান্না করে দেওয়া লাগে। তো সেক্ষেত্রে দেখা গেলো একসাথে এরকম অনেক বেশি আনলে কিন্তু যে কোনো জিনিস খরচটা কম পড়ে। তা আমি এদিক থেকে ওয়ার্ড্রোবের পরটাও মুছে নিলাম। আর এই যে এগুলো কিন্তু কোরআন শরীফ। তা সাইডটা কোরআন শরীফ আমার মেয়ে পড়ে, বড় মেয়ে পড়ে, আমার ছেলে পড়ে, আমি পড়ি। তো এই যে ফার্নিচারগুলো এরকম যদি মানে নর্মাল ডিজাইনের হয়, সিম্পল ডিজাইন হলে কিন্তু পরিষ্কার করতে খুবই সুবিধা। আর হিজিবিজি ডিজাইন হলে কিন্তু পরিষ্কার করতে অসুবিধা, যদি একটু দেখতে ভালো লাগে। আর এটা আছে পার্টেক্সের ওয়ার্ড্রপ। তা আসলে ফার্নিচারগুলো যদি একটু কম গ্যাপে মোছা হয়, মানে একটু দেরিতে মোছা হয়, বেশি গ্যাপ করে মোছা হয়, তাহলে কিন্তু অতিরিক্ত ধুলো পড়ে। আর এই রুমটা কিন্তু প্রায় আটকানো থাকে, মানে এই রুমে আমাদের তেমন থাকা হয় না। যখন মেহমান অতিথি আসে তখন থাকে, আর যখন প্রয়োজনীয় জিনিস আলমারিতে তখন নিতে আসি। তা কিছু কম্বলও কিন্তু অতিরিক্ত কম্বল এখানে আমি ঢেকে রেখে দিয়েছি, কারণ যখন বেশি ঠান্ডা পড়বে তখন লাগবে, তখন নিব এখান থেকে। আর শীতের সময় এই যে কম্বল, লেপ, এগুলো কিন্তু অতিরিক্ত একটা গ্যাদারিং ঝামেলা। উঠানো ভাঁজ করানো মানে বিশাল একটা কষ্টের কাজ। আমার কাছে তো খুবই কষ্টের কাজ মনে হয়, জানি না আপনাদের কেমন লাগে। তো এই যে এই খাটটা দেখুন কি ডিজাইন, এ পরিষ্কার করতেও অনেক অসুবিধা হয়। আর এটা আছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আমার আব্বা আমাকে দিয়েছিল। এই খাট আর যে কাঠের যে ওয়ার্ড্রপটা দেখলেন, এই যে সিম্পল ডিজাইন, এটা হচ্ছে আমার আব্বা, আমাদের বাড়িতে মেহগনি গাছ ছিল, সেই মেহগনি গাছ কেটে আমাকে বানিয়ে দিয়েছিল। তা বাবার হাতের জিনিস, বাবার হাতের স্মৃতি। আর আমি এখন বর্তমান যে রুমে থাকি ওই খাটটা তো আপনাদের দেখিয়েছিলাম, যেটা আমার শাশুড়ির হাতের খাট। শাশুড়ির থাকতো ওটা, বাড়ির কাঠ নিম গাছ ছিল, সেটা কেটে বানানো হয়েছিল। আর এই যে দেখুন, এই যে কিন্তু সামনে এই যে মেইন রাস্তা, ওই যে দেখা যাচ্ছে দেখুন, ওই যে বিল্ডিংয়ের ওই সাইডে কিন্তু মেইন রাস্তা। আর মেইন রাস্তার ওপাশে কিন্তু নদী, আমাদের একদম বাড়ির কাছেই কিন্তু নদী। আর এই যে দেখছেন প্রায় সব জানালা কিন্তু আমার রুমের এরকম নেট দেওয়ার কারণ হচ্ছে যাতে মশা
বাইরে থেকে ভিতরে না আসে। আমরা কিন্তু মশারি টানাই না। তা নেটটা টানালে যতটা সম্ভব মশাটা কম থাকে রুমে। তারপর দেখো একটু স্প্রে করে নিলে বা একটু কয়েল জ্বালিয়ে নিলে, বা এখন শীতের সময় যেহেতু ফ্যান চলে না, গরমের সময় কিছুই লাগে না, শীতের সময় যেহেতু ফ্যান চলে না, দু একটা মশা থাকলে গুড নাইট জ্বালিয়ে রাখি রাত্রে, বা একটু কয়েল জ্বালিয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো একদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ফার্নিচারগুলো মুছে নিয়েছি, নিয়ে আমি বেডটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি রুমটা ঝাড়ু দিচ্ছি। তো জানি না আমার কণ্ঠ কেমন শোনা যাচ্ছে, আসলে আমার ঠান্ডা লাগছে অনেক দিন ধরে, কণ্ঠটা কেমন ভারী ভারী লাগতেছে। তা আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিয়ে দিন। অনেক সময় দেখা গেলো বলার মাঝে ভুল হতে পারে, আসলে ভুল তো মানুষই করে। তা আপনারা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এত এত ময়লা কোথা থেকে আসে জানি না রুমের ভিতরে। এই গ্লাসটা কিন্তু সবসময় আটকানো থাকে। দেখা গেলো আমার মেয়ের যখন টিচার আছে তখন এই রুমে বসে পড়ে, অনেক সময় এখানে বেশিরভাগ সময় এই রুমে বসে পড়ে, তখন হয়তো একটু গ্লাসটা খুলে দেয়, আবার কিন্তু আটকানো থাকে। তারপরে যে এত ধুলাবালি কোথা থেকে আসে জানি না। তো আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। তো ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করে গোছগাছ করে রাখলে কিন্তু বেশ দারুণ দেখা যায়, আর মনের মধ্যে কিন্তু অনেকটাই ভালো লাগে। এলোমেলো ঘর বাড়ি এলোমেলো থাকলে কাপড় চোপড় ভালো লাগে না, অপরিষ্কার থাকলেও কেমন ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, মনের মধ্যেও ভালো লাগে অনেকটাই। আর এই যে দেখুন এখানে একটা চার্ট আছে, নামাজ পড়লে কী হয় না পড়লে কী হয় অনেকগুলাই। তো এখন আমি একটু বাগানে ঢুকবো, কারণ বাগানে এক কাঁধে কলা কাঠবেড়ালিতে খেয়ে যাচ্ছে, সে কলাটা কাটা হবে। আর বাগানে অনেক আগাছা হয়েছে, সেগুলা কাটা হবে। কাটলে দেখা গেলো আমার জ্বালানিও হয়ে যাবে, আবার বাগানটা একটু পরিষ্কার হয়ে যাবে। বর্ষার সময় কিন্তু বাগানের মধ্যে ঢুকাই যায় না, এত পরিমাণ লতা পাতা মানে আগাছা গাছ জন্মায়। তরি তরকারি দেখা গেলো অনেক কষ্ট করে লাগানো হলে কিন্তু হয় না, ততটা হয় না। কিন্তু এই আগাছা দেখুন কিভাবে হয়েছে। এই যে এখন কিন্তু সব কেটে ফেলা হবে, আবার যখন বৃষ্টি হবে, বৃষ্টি পানি পড়ার সাথে আবার নতুন করে গাছগুলা জন্মাবে। সরি। এই দেখুন এই যে বিচি কলা, তা বিচি কলা কিন্তু এর আগে কয়েক কাঁদি এরকম নষ্ট করে ফেলেছে। তাই এই চাষি হচ্ছে কলা বিক্রি করে, এই যে থোড় আমরা বলি এটাকে থোড়, বা অনেকে বলে ভাদাল না কি জন্য, এই যে কলা গাছের ভিতরে যে নরম অংশটা। তো এটা কিন্তু অনেকেই খায়, আমরাও খাই, কিন্তু এই চাষি নিয়ে যাচ্ছে উনি বিক্রি করবে। এটা কিন্তু আমি বিক্রি করিনি, উনি কলা কিনে সাথে উনি এই গাছটা এই যে গাছের ভিতরে যে যে নরম অংশটা থোড় বা ভাদাল যাই বলেন, এই নিয়ে যায়, এগুলোও বিক্রি হয়। এই যে দেখুন 3 ছোড়া কলা একদম খেয়ে ফেলছে, উপর থেকে বড় বড় কলা দেখুন সব কাঠবেড়ালিতে খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে একদম। তো ওনাকে আমি আরও 5-6 দিন আগে বলছি যে চাষি কলা আছে এক কাঁদি কাটার মতো হয়ে গেছে নেন, তো উনি সময় পায় না, সময়ের অভাবে মানে আস্তে আস্তে এই কয়দিনই খেয়ে একদম শেষ করে ফেলছে কয় ছোড়া। এই যে দেখুন এই যে বের করছে, এর ভিতর থেকে কিন্তু এখনও এর উপরে যে এরকম খোসা মতো আছে এটা বের করবে, একদম চিকন হবে। তো এই অবস্থায় উনি ছোটো ছোটো করে কেটে বাজারে নিয়ে যাবে। তো দেখুন কী পরিমাণ গাছপালা, বাগান, কলা গাছ। ওই যে আমার আরশি, আর এই যে আমাদের বাড়িতে চাচা থাকে, চাচা এই যে গাছ কেটে আগাছা গাছগুলো কেটে দিচ্ছে, কেটে সাফ করতেছে, এতে করে জ্বালানি হবে আর বাগানটাও পরিষ্কার হবে। তো এই যে দেখুন উনি কিন্তু যে মেপে মেপে কেটে নিচ্ছে, এ দেখা গেলো এক এক ভাগ বিক্রি করবে, ভাগ হিসাবে বিক্রি হয় এভাবে। এই যে এতটুকু করে বিক্রি করবে। তো কাঁচকলা এই যে ভিতরের অংশটা কিন্তু খাওয়া যায় না, আর কাঁচকলার মোচাও কিন্তু খাওয়া যায় না, অনেক তিতা লাগে। তা এই দয়া কলার এগুলা খুব ভালো লাগে। আর এতে কিন্তু অনেক উপকার, যাদের শরীর গরম
শরীর ঠান্ডা করে, আরও কী কী উপকার করে আমি জানি না, তবে অনেক উপকার শুনেছি, এটাই জানি। তা আর এই গাছ থেকে কিন্তু কলার মোচা পাড়া হয়েছে, সেই মোচা দিয়ে আমি আজকে আপনাদেরকে চপ তৈরি করে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখুন উনি কেটে কেটে রাখছে, তো এখন বস্তা ভরে উনি নিয়ে যাবে। তাই দেখুন দেখাই দিচ্ছি আমার কলা গাছ বা কলার বাগানটা একটু যতটুকু পারছি দেখিয়ে দিলাম। তো এখন আমি উপরে চলে এসেছি। তা আমি এই যে কলার মোচার যে ভিতরে ফুলগুলো ছোটো ছোটো করে কেটে একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এতে করে কলার যেটা বা মোচার যে একটা কষ থাকে, আটা থাকে, এটা থাকবে না। আর এই যে দেখুন এই কিন্তু সে কলার ফুল, তাই ভিতর এই যে সাদা এই অংশটা কিন্তু শক্ত অনেক, আর ভিতরে আরেকটা অংশ আছে কাঠির মতো শক্ত। এই দুইটা জিনিস কিন্তু সিদ্ধ হয় না। এই দুইটা জিনিস ফেলে দিয়ে আপনারা আলু যেমন কুচি করে এরকম কুচি করে নেবেন যতটা পারা যায়, নিয়ে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে কি হবে, কলা এই যে যেটা কোয়াশ থাকে মোচা, সে কোয়াশটা থাকবে না। তা নাহলে কিন্তু কেটে রাখলে কালো হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে। আর অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন কাটার সময়, তাহলে আর হাতটাও কালো হবে না। তো এই কলার মোচা কিন্তু অনেক আয়রন, যাদের রক্ত শূন্যতা তাদের কিন্তু ডাক্তারে কলার মোচা খেতে বলে। তাই এখানে আমি বুটের ডাল আর মসুরের ডাল মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভিজিয়ে গেলে ব্লেন্ডারে একটু বেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু দানা দানা ভাবে বেটে নিতে, তাহলে একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম কুচি করে কাটা সে মোচাগুলো, তারপর দিয়ে দিলাম পরিমতো লবণ, হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি জিরা, রসুন আর আদা বাটা। এখন সবগুলো এভাবে ভালো করে মেখে নেব, আর মোচাগুলো একটু ভালো করে চটকে একটু সফট করে নেবেন, এতে করে ভালো হবে সবগুলো। এখন দিয়ে দিলাম চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা দিলে কিন্তু এই চপটাকে আরও বেশি মচমচে করতে সাহায্য করবে। আর চালের গুঁড়া না থাকলে আপনারা চাউলটা ভিজিয়ে বেটে দিতে পারেন। তো এখন আমি চুলায় চলে আসলাম, চুলায় একটা কড়াই দিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়েছিলাম, দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মোচার এই যে চপগুলো দিয়ে দিলাম। দিয়ে একবার যখন এরকম ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে আরও এক পাশে এভাবে ভেজে নেব। তা আসলে অনেক সময় দেখা গেলো রান্না করে খেলে কিন্তু রান্না করলে বাচ্চারা খেতে চায় না। তাই এভাবে যদি আমরা চপ বানাই দিই বা পেঁয়াজু বানাই দিই বা বড়া যাই বলেন না কেন, তো বিকালের নাস্তাটাও হয়ে গেলে আর ওরা কিন্তু মজা করে খেয়ে নেবে গরম গরম। তো অনেকে আছেন যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খান, আবার ডাল দিয়ে রান্না করে খান। তা আমি ম্যাক্সিমাম সময় চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাই। তা ভাজি করলে রান্না করলে দেখা গেলো ওরা খেতে চায় না। তো এইভাবে যদি ওদেরকে চপ তৈরি করে দিই তাহলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেয়। তো যেহেতু এই মোচাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তো আমরা আমাদের সকলের উপকারের জন্য কিন্তু আমরা এভাবে বিকালে নাস্তা হিসাবে মোচাগুলো দিয়ে এভাবে চপ তৈরি করে নিতে পারি। তা আশা করেছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমার এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।